তে বাসায় ঢুকতে সবাই হুমড়ি খেয়ে পড়লো তার উপর। জাঙ্কুকের মা আগে গজগজ করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বলতো তে, যে তোকে ছাড়া জাঙ্কুক দু চোখে অন্ধকার দেখে, অন্য কিছু যেন চোখে পড়ে না তার। জাঙ্কুকের মায়ের কথায় অবাক হলো তে। জাঙ্কুক যে সবার সামনে থেকে তেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরেও কি করে তেকেই দোষ দিচ্ছে? শুধু যে জাঙ্কুকের মা তা নয়, বাসার সবাই তেকেই কথা শোনাচ্ছে। এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? বোঝার চেষ্টা করলো তে। একে তো জাঙ্কুক তাকে জোর করে নিয়ে গিয়েছিল, তারপর আবার মেরেছেও। সবচেয়ে বড় কথা, রাস্তায় ফেলে চলে এসেছে। এত কিছুর পর যদি কারো রাগ করার কথা থাকে তাহলে সেটা একমাত্র তের। কোথায় সে রাগ দেখাবে? তা না, সবাই তার উপর রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে তেকে দায়ী করছে। তের জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে। সবার কথা শুনে তের ভীষণ রকমের রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুখের ওপর দু চারটা কথা শুনে দিতে, কিন্তু পারল না। জাঙ্কুকের মা রাগী গলায় প্রশ্ন করলেন, তা গিয়েছিলিস তো দুজন, ফেরার সময় একা কেন? জাঙ্কুক কোথায়? কোথায় মানে? উনি বাসায় আসেনি? ন্যাকামি করিস? তোকে যে 1 মিনিট চোখে আড়াল করে না, সে তোকে রেখে একা ফিরে আসবে? এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলিস তোরা? কি অঘটন ঘটিয়েছিস? খোদা জানে ছেলেটাকে একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস। তে আর চুপ থাকতে পারল না। কাকিমণি, তুমি এমনভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গিয়েছিলেন সেটা যেন তোমরা কেউ দেখতে পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন ঠিক সেভাবে রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন। তোমরা আমাকে যতটা নিচ ভাবছো, আমি ততটা নিচে এখনো নামতে পারিনি। তাছাড়া ভাইয়া আমাকে একেবারেই সহ্য করতে পারে না। সেটা যদি এখনো না বুঝে থাকো তাহলে বলবো তোমরা ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলে নিজের রুমে চলে আসলো তে। কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁই ছুঁই, কিন্তু জাঙ্কুকের ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে, কারণ সবাই তাকে ফোন দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। ফোন বন্ধ দেখাচ্ছে। জাঙ্কুকের এতক্ষণ বাইরে থাকার কথা না। এবার তের নিজেরও চিন্তা হচ্ছে, জাঙ্কুক তাকে রেখে অনেক আগে চলে এসেছিল, এতক্ষণে তার ফিরে আসার কথা, তাহলে ফিরছে না কেন? আবার কোনো ঝামেলা হয়নি তো? কি কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে, সন্দেহ নেই। বকাবকি, এমনকি গায়েও হাত তুলতে পারে, কিন্তু এখন সব না বললে বিপদ হতে পারে। আচ্ছা, ভাইয়ার সাথে কোনো খারাপ কিছু ঘটেনি তো? আমার এমন লাগছে কেন? আমার তো ভাইয়ার ওপর রাগ করার কথা, কিন্তু ওর কথা মনে হলে কান্না পাচ্ছে কেন? তের হাত পা কাঁপছে, যেন মনে প্রাণে দোয়া করছে জাঙ্কুক যেন কিছু না হয়। অজান্তে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ আরেমের ফোন বেজে উঠল। জাঙ্কুক ফোন করেছে। ফোন পেয়ে জাঙ্কুকের বাবা বেরিয়ে গেলেন, কাউকে কিছু বললেন না। জাঙ্কুক ফোন করেছে শুনে তের দেহে প্রাণ ফিরে পেল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। তে এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে বসলো। উঠে ঘাড় ঘোরাতে বিছানার পাশের আয়নার প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের চোখে পানি দেখে হঠাৎ করে তের কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমায় কথায় কথায় ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল, পড়াশোনা ছাড়তে হলো, তার জন্য আমার খারাপ লাগবে কেন? ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবুও আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কাঁদছি কেন? ভেবেই তের মাথায় জেদ চেপে গেল। চোখ মুছে নিল। রাত 12টার দিকে জাঙ্কুক বাসায় ফিরল, সাথে তার বাবাও আছে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। জাঙ্কুকের অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। জাঙ্কুকের বাবা এসেই সোফায় বসে পড়লেন। জাঙ্কুকের মা এগিয়ে প্রশ্ন করলেন, এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে তেকে এভাবে নিয়ে গিয়েছিলিস কেন? জবাব দে। ওকে এখনো জ্যান্ত কবর দিইনি, এই তো অনেক। কথাটা জাঙ্কুক বিড়বিড় করে বলে। জাঙ্কুকের উত্তর দেওয়ার আগেই আরেম বলে উঠল, আজে বাজে প্রশ্ন করা বন্ধ করো জিন। আজে বাজে প্রশ্ন হবে কেন? আমাদের সবার কতটা নিচু হতে হলো ওর জন্য? জবাব দে জাঙ্কুক, কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো, ও এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিল মানে? জাঙ্কুকের মুখে কথা নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে জাঙ্কুক, জবাব দে। কি জবাব দিবে? তোমার গুণধর ছেলে সারাদিন থানায় ছিল, বুঝেছো? আরেমের কথায় সবাই অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো তে। জাঙ্কুকের মা এগিয়ে গিয়ে বললেন, থানায় ছিল মানে কি? কিছু নেশাখোর ছেলের সাথে ঝামেলা করছিল, পুলিশ খবর পেয়ে ধরে এনেছে। দেশে ফিরেছিস 2 দিনও হয়নি, নেশাখোর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা জাঙ্কুক? কি রে, উত্তর দে। আমি ভাবতেও পারছি না, এত বছরেও তোর আচরণ কোনো পরিবর্তন হয়নি। আমরা ওকে মানুষ করতে পারিনি জিন। আরেমের কথাটা বলতে দেরি হলেও জাঙ্কুকের উত্তর দিতে দেরি হলো না। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। বাড়াবাড়ি তো হবেই। তুমি নেশা করবে আর আমি বললে সেটা বাড়াবাড়ি? তোমার মনে হচ্ছে আমি নেশাখোর?
তা না হলে কাশবনে কি করছিলে শুনি? আমি জবাব দিতে বাধ্য নই, তবে এ ঝামেলা আমার জন্য হয়নি। যার জন্য হয়েছে তাকে আমি দেখে নেব। কার জন্য হয়েছে শুনি? কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে আমি হাসপাতালে পাঠাতে পারবো। বলতে বলতে তের দিকে তাকালো জাঙ্কুক। ভয়ে তের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবুও ভালো সবার সামনে তার ব্যাপারে বলেনি। এখনো বড় মুখ করে কথা বলতে পারছিস তুই? যা করেছি তা বলতে আমি যেমন ভয় পাই না, তেমনি যা করিনি সেটা মানতেও পারি না। মানে কি তুই আবার কাউকে মারবি? তো তোমার কি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? জাঙ্কুক, তুই বাড়াবাড়ি করছিস। কেউ যদি ভালো কথা ভালোভাবে না বোঝে তাকে আমি আমার মতো করে বোঝাবো। যাই হোক, আমাকে ছাড়িয়ে এনেছো বলে ভেবো না আমার জীবনে দখলদারি পেয়ে গিয়েছো। আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, তাই আমাকে শাসন করার চেষ্টাও করো না। যদি তোমাদের অসুবিধা হয় কালকেই চলে যাব। তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো। আশা করছি আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝেছো। তবুও যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতে পারো, তবে এখন না। পায়ে ব্যথা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তাই রুমে যাচ্ছি। তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও। আমি কি চলে যাব? তোমরা যদি না চাও আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোমাদের বিরক্ত করার ইচ্ছে আমার নেই। আমি উপরে যাচ্ছি। তে ফার্স্ট এড বক্সটা নিয়ে আমার রুমে আইতো বলে হাঁটতে লাগলো জাঙ্কুক। এতক্ষণ ধরে তে সবার কথা শুনছিল, কিছু বলেনি। কিন্তু জাঙ্কুকের কথা বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল জাঙ্কুক ঠিক নেই, হয়তো শরীর খারাপ। তাছাড়া মারামারির সময় ব্যথাও পেয়েছিল। জাঙ্কুক পা টানতে টানতে যেতে যেতে আবার পেছন ঘুরলো। তে কিছু বলেছি তোকে, কানে যায়নি? আসছে ভাইয়া। জাঙ্কুক ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তে ফার্স্ট এড বক্স নিয়ে ঘরে গেল। আসবো? জাঙ্কুক ঘুরে একবার তেকে দেখলো কিন্তু উত্তর দিল না। আজব তো, রাগটা আমার করার কথা কিন্তু নিজে রাগ দেখাচ্ছে। ফিসফিস করা বাদ দিয়ে ভেতরে আয় আর দরজাটা বন্ধ করে দে। দেখুন, আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন, আর না। দরজাটা বন্ধ করতে বলেছি, মারবো বলিনি। তে এখন তার কথা না শুনলেও মারবে, শুনলেও মারবে, তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল তে। জাঙ্কুক হাতের ইশারায় তেকে নিজের কাছে ডাকলো। কেন জানি তের ভয় পেল। ভাইয়া, বাসায় কি করে ফিরলি? প্রশ্নটা শুনেই তের গলা শুকিয়ে গেল। তবে কি জাঙ্কুক জেনে গিয়েছে সে বোগামের সাথে ফিরেছে? আজ আর রক্ষে নেই। কিরে, জবাব দিচ্ছিস না কেন? ও বুঝেছি, আমার উপর রাগ করেছিস তাই না? ওভাবে রাস্তায় নামিয়ে দিলাম তাই? আসলে আমি জানতাম এই ঝামেলা এত সহজে মিটবে না। পুলিশ আমাকে তাড়া করবে। তোকে পুলিশের ঝামেলায় ফেলতে চাইনি, তাই নিরাপদ দূরত্বে এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। রাগ করিস না প্লিজ। ভাইয়া তুমি? বাহ, কত বছর পর তোর মুখে তুমি ডাক শুনলাম। আমি তোকে রাস্তায় ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে? সে যাই হোক, আমি তো ইউনোকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু ও বললো তোকে নাকি পাইনি। জানিস, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়ে গিয়েছে তোর সাথে। পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছিস। ভাইয়া আমায় পুলিশ কেসে জড়াতে চাইনি, সেই জন্য আমাকে নামিয়ে দিয়েছিল। আর আমি ওকে কত কিছু ভেবেছি। সত্যি ভাইয়া আমার কথা এত ভাবে, তবে কি সবার কথাই ঠিক? ও সত্যি আমায় ভালোবাসে? হয়তো সত্যি বাসে, কিন্তু ভাইয়া যদি জানতে পারি আমি আজ বোগাম ভাইয়ের সাথে বাসায় ফিরেছি, তাহলে কি হবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? কেন মনে হচ্ছে আমার জীবনে ঝড় আসতে চলেছে? কিন্তু জাঙ্কুক নিচে বলে এসেছে তেকে হাসপাতালে পাঠাবে, কিন্তু এখন তা না করে তের সাথে এত ভালো করে কথা বলার কারণটা বুঝতে পারলো না তে। তে উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক আবারও প্রশ্ন করলো, কিরে, উত্তর দিচ্ছিস না কেন? কি করে বাসায় ফিরলি বল? জাঙ্কুক কথা বলছে আর প্যান্টের নিচের দিকে ভাঁজ করতে করতে উপরে তুলছে। তে এবারেও উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু জাঙ্কুক প্যান্টের ভাঁজ একটু উপরে তুলতে তে আটকে উঠলো। জাঙ্কুকের পা থেকে রক্ত পড়ছে। তে তাড়াতাড়ি দৌড়ে এসে জাঙ্কুকের পায়ের কাছে বসে আমতা আমতা করে প্রশ্ন করলো, ভাইয়া? জাঙ্কুক হয়তো বুঝতে পেরেছে তে রক্ত দেখে ভয় পেয়েছে, কিন্তু সে তের অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহজে জবাব দিল, ব্যান্ডেজটা করে দে তো তে, করার মতো এনার্জি পাচ্ছে না। জাঙ্কুক কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি, অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত, এখনো রক্ত ঝরছে মনে হচ্ছে। এই অবস্থাতেও এত শান্ত থাকা যায়? জাঙ্কুক কথাটা বলে বিছানায় গা এলিয়ে দিল। পা দুটি বাইরের দিকে ঝুলছে। এবার হাঁটুর নিচে দগদগে ক্ষতটা আরো স্পষ্ট হয়ে ভেসে উঠেছে। পুরো জায়গাটা রক্তে লাল হয়ে আছে দেখে চোখ কপালে উঠল দের। এতটা ব্যথা পেল সে, হয়তো এতক্ষণে হাসপাতালে থাকতো। জাঙ্কুক কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না। কেন যেন দের খুব কান্না পাচ্ছে, যদিও কান্নাটা জাঙ্কুকের করার কথা, কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে। উল্টো তে কান্না জ্বলেছে। তে কান্না চাপার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। তের কান্নার শব্দ শুনে জাঙ্কুক পুরো বোকা বনে গেল, কারণ সে তের কান্নার কারণ বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি উঠে বসলো। তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে বলল,
সমস্যা কি? কান্না জুড়েছিস কেন? আমি তো তোকে মারিনি, এমনকি বকাও দিইনি, তাহলে কাঁদছিস কেন? তে উত্তর দিল না, সে এক মনে কেঁদে চলেছে। আরে যন্ত্রণা, বলবি তো কি হয়েছে, কাঁদছিস কেন? তো ভাইয়া, আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে। কিন্তু তে কান্না থামাচ্ছে না। আরে কান্না থামাতে বললাম না। ভাইয়া এতটা কি করে কাটলো? চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো তে। ঢং করিস আমার সাথে? জানিস না কিভাবে কেটেছে? আমার জন্য এত কিছু হয়েছে তাই না? এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে, তা না করে ঢং শুরু করেছিস। চোখের সামনে থেকে দূর হয় রেড, লাগবে না তোর ব্যান্ডেজ করা। এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা না, এখনই হাসপাতালে চলো। আমাকে তো পাগলা কুকুরে কামড়েছে যে হাসপাতালে যাবো, বক্সটা দে, বলে জাঙ্কুক নিজে ব্যান্ডেজ করতে শুরু করলো। তে বসে বসে দেখছে আর কাঁদছে। আজব তো, ইডিয়েটের মতো আর কত কাঁদবি? এবার তো পানি শূন্যতা দেখা দিবে, চুপ কর। আপনি কি পাথর দিয়ে তৈরি? আপনার ব্যথা লাগছে না? না লাগছে না। আমার কিসে ব্যথা লাগে সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজেই হতো। যাই হোক, জীবনে তো কোনো কাজ করতে পারলি না, এখন যা বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর, শরীর ভালো লাগছে না, ঘুমাবো। তে আর কিছু বললো না, চুপচাপ বাইরে এসে খাবার জোগাড় করতে লাগলো। জাংকুকের মা দেখছে কিন্তু কিছু বলতে পারছে না, কারণ জাংকুক স্পষ্ট জানিয়েছে সে এখানে থাকবে না, এখন কিছু বললে হয়তো এখনই চলে যাবে। তে খাবার নিয়ে ঘরে গিয়ে দেখলো ঘরটা ফাঁকা, জাংকুক নেই। ভাইয়া, ভাইয়া। তে দুবার ডাকতে জাঙ্কুক ওয়াশরুম থেকে জবাব দিল, শাওয়ার নিচ্ছি, একটু অপেক্ষা কর, আসছি। তে টেবিলে খাবার রেখে বিছানায় বসলো। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আসলো, খালি গা, পরনে হালকা ব্রাউন কালারের 3/4, গলায় ঝুলছে সাদা টাওয়াল, কপালের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টুপটাপ পানি ঝরছে। তে নিজের অজান্তে হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ব্যাপারটা বুঝে তেকে বিব্রত করার জন্য বলল, হাঁ করে কি দেখছিস? বড় ভাইকে দেখতে লজ্জা করে না? তে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কারণ সে লজ্জা পেয়েছে, ভীষণ রকমের লজ্জা। মুখটা ইতিমধ্যে লাল হয়ে গেছে। তের অবস্থা দেখে জাঙ্কুক খুব হাসি পেল, সে উচ্চস্বরে হেসে ফেললো। তে এবার এদিক ওদিক না তাকিয়ে এক দৌড়ে সোজা নিজের ঘরে চলে গেল। রাত বাড়ছে কিন্তু আজ ঘুমকে কিছুতেই বসে আনতে পারছে না তে। বারবার জাঙ্কুকের জন্য দুশ্চিন্তা হচ্ছে। ভাইয়া কি ঘুমিয়েছে? ওর পায়ে ব্যথা করছে না তো? একবার কি গিয়ে দেখে আসবো? যেই ভাবনা সেই কাজ দিয়ে উঠে বসলো, কিন্তু চারদিকে চোখ বুলিয়ে দেখলো রুম পুরো অন্ধকার, বিদ্যুৎ নেই, তাই কোথাও কোনো আলোর রেখা নেই। কিন্তু তাতে কি? তের এখন জাঙ্কুকের কাছে যেতে ইচ্ছা করছে। অন্ধকারে হাতে হাতে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের ঘরের সামনে, আর দরজাটা শব্দহীন ভাবে খোলার চেষ্টা করলো। পা টিপে টিপে ঘরে ঢুকলো। জাঙ্কুক মুখ ঘুরে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। সত্যি কি উনি ঘুমাচ্ছে, নাকি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসেনি তো? তের ইচ্ছে হলো একবার ছুঁয়ে পরখ করতে। জাঙ্কুককে এমন নিথর হয়ে পড়ে থাকতে দেখে তের মনটা খারাপ হয়ে গেল। সুস্থ অবস্থায় তো সারাদিন তেকে শাস্তি দিয়ে কুল পায় না, তবুও তের খারাপ লাগছে। আচ্ছা, আপনার শাস্তি ঝুড়ি কি কোনোদিনও শেষ হবে না? এ কেমন ভালোবাসা? তে দীর্ঘশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতে জাঙ্কুক খপ করে তের হাত ধরলো। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয়ে চমকে উঠল তে। চিৎকার করতে দিতে চেয়েছিল কিন্তু সেই সুযোগ পায়নি। তার আগে জাঙ্কুক তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা জাঙ্কুক বুঝতে পেরে দেহে প্রাণ পেল। জাঙ্কুকের বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইলো, সাথে সাথে জাঙ্কুক বলে উঠল, দুদিনেই অভ্যস্ত হয়ে গেলি? তে প্রশ্নের মানেটা বুঝতে পারলো না, তাই মুখ তুলে প্রশ্ন করলো, মানে? এবার জাঙ্কুক উঠে বসলো। মানে 2 দিন আমার সাথে ঘুমে অভ্যস্ত হয়ে গিয়েছিস, তাই নিজেই ছুটে এসেছিস। এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিস যে একটা ছেলে গায়ে হাত দিলেও অস্বস্তি হয় না। কি সুন্দর বুকের ওপর শুয়ে থাকতে পারিস। আপনি সব কি বলছেন? যা সত্যি তাই বলছি। তের এখন কি উত্তর দেওয়া উচিত সে জানে না। জাঙ্কুক কি তাকে অপমান করছে কিনা সেটাও বুঝতে পারছে না, শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতা আমতা করে জবাব দিল, আপনি ভুল বুঝছেন, আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। তে তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আপনি এসব কি বলছেন? জাঙ্কুক আবারও শান্ত গলায় জবাব দিল, এই ভুলটা করিস না, নিজেকে সামলা, এভাবে নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছা হতেই পারে, কিন্তু তোকে সেটা মানায় না। যদিও জাঙ্কুক থেকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলেছিল, কিন্তু কথাগুলোতে মাথা কিংবা মন কোনো জায়গাতে স্থান দিতে পারলো না। পারবে বা কি করে? আমি নতুন করে আপনার প্রেমে পড়বো কি করে ভাইয়া? কথায় আছে, দৃষ্টিসীমার বাইরে থেকে যদি কোনো ছেলে একটা মেয়ের কথা ভাবে, সেই মেয়ে তা বুঝতে পারে। আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝবো না? আপনি আমার জীবনের প্রথম ছেলে, যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছ থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটকালে জয় করে নিয়েছিলেন। সে এখন নতুন করে প্রেমে পড়বে কি করে? আপনি যেমন ছোট থেকে আমাকে ভালোবাসেন, ইচ্ছে করে হোক বা অনিচ্ছায়, আপনার ভালোবাসার প্রেমে পড়েছিলাম আমিও, যে ভালোবাসার বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি। কিন্তু আপনার ভালোবাসা যে বড্ড বেপরোয়া। এমন বেপরোয়া ভালোবাসা কে চায়?
আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোভাবে ভালোবাসা যায় না? আপনাকে ভালোবাসার কথা বলার সাহস আমার নেই, কোনোদিন হবেও না। কিন্তু আপনার প্রতি আমার অনুরাগের পরিমাণ যদি আপনি জানতেন, তবে হয়তো 6টা বছর এভাবে আমাকে কষ্ট দিতে পারতেন না। এই 6 বছরের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে পার করেছি যদি জানতেন। বসে বসে নিজ মনে কথাগুলো বলছিল তে। জাঙ্কুক আগে উঠে গিয়েছিল। সে চোখে মুখে পানি দিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দে ঘোর কাটলো তের। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি এখন যাই ভাইয়া। কোথায়? কোথায় মানে নিজের রুমে যাব? তাহলে এসেছিলি কেন? উম, মানে আসলে আপনার শরীর ঠিক আছে কিনা তাই দেখতে এসেছিলাম। এত দেখে ভূতের মুখে রাম রাম হয়ে গেল। তুই আমার কথা ভাবছিস? বিষয়টা অবিশ্বাস্য। এমন ভাবে বলছেন যেন আমি কোনোদিনও আপনার কথা ভাবিনি। ভাবতে নাকি? আপনি এত বেইমান হয়ে গিয়েছেন জানাই ছিল না। ছোটবেলায় আপনার জ্বর হলে সারা রাত বসে জলপট্টি দিতাম, আপনার সব কাজ করে দিতাম, খাইয়ে দিতাম, সব ভুলে গেছেন? ওরে কি গুণবতী লক্ষ্মী মেয়েটা, এমন ভাবে বলছে যেন নিজের ইচ্ছায় আমার সেবা করতো। থাপড়াইতে থাপড়াইতে রাজি করাতাম। ভুলে গিয়েছিস? সে যাই হোক, যে কারণে হোক, সেবা তো করতাম। ইচ্ছে করে কোনোদিন করিসনি, মার খাওয়ার ভয় করতি। তাছাড়া না করে যাবি কোথায়? আমার যখন যা দরকার সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করে জানি। বলতে বলতে জাঙ্কুক এসে বিছানায় গা ছোয়ালো। তেও সাথে সাথে উঠে উল্টো ঘুরে হাঁটা দিল, কিন্তু সফল হতে পারল না। জাঙ্কুক তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে বসিয়ে দিল। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি মনে হচ্ছে? হেয়ালি করবেন না প্লিজ। নিজে উল্টো পাল্টা কাজকর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। যা খারাপ তা ভালো বলতে যাবো কেন? ঠিক আছে, আমার চরিত্র ভালো না, কিন্তু আপনার চরিত্র তো ভালো। তাহলে বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন করেন কি করে? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকে তোকে অন্য চোখে দেখি। এখন তো আর কোনো কথাই নেই। তোর প্রতি আমার গভীর আসক্তি রয়েছে। আপনার মুখে কি কিছুই আটকায় না? লজ্জা বলতে কিছু নেই? নিজেই নিজেকে কি করে এত নিচে নামাচ্ছেন? সত্যি বলতে মুখে আটকানো উচিত না। সত্যি অপ্রিয় হলেও সত্যি। তোর দিকে তাকালাম এক দৃষ্টিতে আর বললাম তোকে বোনের চোখে দেখি। তাহলে বোন নামক পবিত্র সম্পর্কটাকে অপমান করা হলো না? বুঝতে যখন পারছেন আপনি যে দৃষ্টিতে তাকাচ্ছেন সেটা অপবিত্র, তাহলে তাকান কেন? অন্ধ হয়ে যেতে বলছিস? একটু ভালো হতে বলছি। ভালো হলে অ্যাওয়ার্ড দিবি? আপনার সাথে কথা বলে লাভ নেই, হাতটা ছাড়ুন, তা না হলে আমি কিন্তু চেঁচাবো। গতকাল দাগটা গলায় না করে ঠোঁটে করা উচিত ছিল, তাই না? তাহলে আমাকে হুমকি দেওয়ার আগে ঠোঁট দুটি কাঁপতো। মানে কি? গত রাতের কথা মনে করার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবি। বলতে বলতে তের হাত আলগা করে দিয়ে মুচকে হাসলো জাঙ্কুক। জাঙ্কুক কি বোঝাতে চেয়েছে তে বুঝতে পেরেছে, তাই জাঙ্কুকের বাঁকা হাসিতে তার গা জ্বলে উঠল। আর একবার যদি আমার দিকে খারাপ নজরে তাকান, একেবারে চোখ গেলে দেবো বলে দিলাম। বলে তে এক ছুটে চলে গেল। তের কাণ্ডে জাঙ্কুক উচ্চ স্বরে হেসে উঠল।